আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমি শুভকে অনেক ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। ভালোই হলো। আমি শুধু শুধু এত টেনশন করছিলাম, এখন একটু শান্তি লাগছে। খুব শান্তি লাগছে। আপনি সোহানা চৌধুরী না? কে আপনি? গত 2 দিন আগে আপনি আমার কল সেন্টারে ফোন দিছিলেন। দেখুন, আমি কোনো ফোন করি নাই। আপনার কারণে আমি গত 2 দিন মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আপনি এত সিরিয়াস হয়ে যাবেন, আমি ভাবিও। সারাদিন নেশা করে বেড়ান, রং তামাশা করে বেড়ান এবং বাবার টাকা উড়ায় বেড়ান। জীবনের মূল্য আপনি কি করে বুঝবেন? ভুল করেছি, সরি বলছি, ব্যাস। টাকা দিচ্ছি আর একটা ঝামেলা করে। বাপের টাকা উড়ান তো, তাই টাকার মূল্য বোঝেন না। যদি সাহস থাকে তাহলে 7 দিন আমার জীবনটা কাটায় থাকে। বেবি 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 শান্ত হও। আমি কেন শান্ত হব? তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। তুমি আমাদের কোনো কথা শুনছো না। কেন আমি কথা শুনবো? তোমার ড্রাগের অ্যাডিকশন অতিরিক্ত বেড়ে যাচ্ছে। অলরেডি পুলিশ কমপ্লেন এসেছে। আমার বাবা ব্যবসা কথা বলে, বিজনেসের কথা বলে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। এখানে কিভাবে আছে, কি করছে, কিচ্ছু তারা জানে না। বেবি 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 আমার কথা শোনো। আপনি এখানে চ্যালেঞ্জ করতে আসছি। কি চ্যালেঞ্জ? এখানে 10 লক্ষ টাকার চেক আছে। যদি আপনি জিতে যান, চেকটা আপনার। কিসের চেক এটা? কি বলতেছেন আপনি? আর হারলেই বা কি হবে? যদি আপনি হেরে যান, যে রেস্টুরেন্টের সবার সামনে আমাকে অপমান করেছেন, সেখানে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। জুয়া ধরে জীবনের মানে বোঝা যায় না। যদি শিখতে হয় তাহলে মন থেকে শিখতে হবে। সরি। দেখুন, আমার ভালো লাগে না এই জীবনটা। আমি সত্যি চেঞ্জ হতে চাই। আমি নেশার জগৎ থেকে যেভাবে হোক বের হয়ে আসতে চাই। ছাড়েন। সরি। কিন্তু আপনি কি পারবেন? মানে আপনার মতো ধনীর দুলালি কি পারবে এত আরামায়েশের জীবন ছেড়ে একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে? অবশ্যই আমি পারবো। আপনার যে কোনো শর্তে আমি রাজি। আপনি বলেন আমার কি করতে হবে। মাকে ডাক। মা, দেখো কে আসছে। কে আসছে? দেখে বুঝতেছো না? তোমার ছেলে বিয়ে করে বোনই আসছে। কোথায় ডাক্তার? এটা কি করে তুই? আর তুই এত ফালতু কথা বলিস কেন? শোনো মা, ওর নাম হচ্ছে সোহানা। ও আমার বন্ধুর ছোট বোন। কয়েকটা দিন এখানেই থাকবে। মা, গেস দাঁড়ায় আসছে। আসেন আসো আসো আসেন। হচ্ছে সোহানা। সোহানা আমার বাবা। তোমার বাবার নাম কি মা? ওর বাবার নাম শরীফ আহমেদ চৌধুরী। থাকো, আমাদের এখানে থাকো, যতদিন ইচ্ছা থাকো। যাও তুমি এখানে গিয়ে রেস্ট নাও। এই তুই দিকে আসলে কি মানে? কে ছেলেটা? কে? পড়াশোনার নামে এসব হচ্ছে? ছেলেটার নাম রাজ। গত মাসে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। 2 বছর প্রেম করেছি। আমার স্বপ্ন এখন শুধু রাজ রাজ রাজ। যেদিন থেকে আমি রাজকে ভালোবেসেছি, সেদিন থেকে আমার পুরো পৃথিবীটাই বদলে গিয়েছে। বিয়ের আর 10-15 দিন বাকি আছে। এত অল্প সময় এত টাকা জোগাড় কোন দিন হবে? টুনির গয়না, ছেলের জামা কাপড়, কমিউনিটি সেন্টারের খরচ সবকিছু মিলে আমাদের 10 লাখ টাকার মতো লাগবে। তাহলে এক কাজ কর, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তুলে ফেল। ওই টাকা তুলে ফেললে তোমার কি হবে? বাবা, ওই টাকা দিয়েই তো তোমার চিকিৎসা চলতেছে। আর আমার চিকিৎসা বাঁচবই আর কয়দিন। ইতালি যাবে, ওটার খরচও দিতে হবে। লাখ 10 টাকার মতো। সেই টাকার কি করবি? আগে বিয়েটা হোক, তারপরে একটু সময় যাবো। তোমার সময় এটা কি? ঠিক। সেটা তো দেখতেই পাইতেছি, কিন্তু তুমি হয়তো চ্যালেঞ্জের কথা ভুলে গেছো। যে জিতবে প্রাইজ মানি তার।
তুমি জিতে গেছো। রাখো। কিন্তু কিভাবে? আজ সপ্তাহের শেষ দিন। তোমার পরিবারের সাথে থাকতে থাকতে আমি বুঝে গেছি জীবন কাকে বলে, জীবনকে কিভাবে ভালোবাসতে হয়। আমি চলে যাচ্ছি, সোহানা কিন্তু তার একটা কথা বলো না। আমি তোমাকে আগায় দিয়ে আসি। ফ্লাইটটা মেয়েটাকে যেতে দিলি কেন? যেতে চাইলে যেতে দিব না তো কি করবো? তুই ওরা বললে তো থাকতো। বড়লোকের মেয়ে, এখানে থাকলে ওর কষ্ট হয়ে যাবে। তুই কি বুঝোস না ও তোকে ভালোবাসে? কেমন আছো? মুখটা একদম শুকনো। তোমার বাবা মাকে আমি কি উত্তর দিব তারা যদি এইভাবে তোমাকে দেখে? তোমাকে কতদিন বলেছি মধ্যবিত্ত ফ্যামিলি তোমার জন্য না। বাসায় চলো, আসো। আহা মানে